হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় ৩য় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে বলেছেন যে সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্মই শ্রেষ্ঠ। স্বধর্মে নিধনও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। ভগবান স্বধর্ম ও পরধর্ম এই দুটি শব্দ ব্যবহার করলেন কেন? স্বধর্ম ও পরধর্ম কি, এটাই আজ জানব। স্বধর্ম বলতে নিজ নিজ আশ্রম ও বর্ণের ধর্মকে বোঝায়, যেমন ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই আশ্রমগুলির মধ্যে যিনি যে আশ্রমে রয়েছেন তিনি সেই আশ্রমের নিয়ম নীতিগুলি অবশ্যই পালন করে চলবেন, এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই বর্ণগুলির মধ্যে যিনি যে বর্ণের অন্তর্ভুক্ত তিনি সেই বর্ণের নিয়ম নীতিগুলি রক্ষা করে চলবেন। ব্যক্তির গুণ, মনোবৃত্তি ও কর্মপ্রবণতা বা স্বভাব চরিত্রই তার পরিচয় নিরূপণ করে সে কোন বর্ণের বা কোন আশ্রমের। এমন নয় যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হবেন, অথবা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলেই ক্ষত্রিয় হবেন। না, এইভাবে বিচার্য নয়। শূদ্রকুলে জন্মগ্রহণ করেও কোনো ব্যক্তির মধ্যে যদি ব্রাহ্মণোচিত গুণ বা লক্ষণ থাকে তবে সে ব্রাহ্মণ শ্রেণীর অন্তর্ভুক্ত। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও কোনো ব্যক্তির মধ্যে যদি শূদ্রোচিত গুণ বা লক্ষণ থাকে তবে সে শূদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত। ব্রহ্মচারী যদি ব্রহ্মচর্য ব্রতের নিয়মগুলি লঙ্ঘন করেন তবে তিনি অধপতিত বা গৃহমেধী রূপে নিন্দনীয় হন। কেউ যদি সারা জীবন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে পরম ধামে উন্নীত হওয়ার বাসনা করেন তবে তার সেই ব্রতের নিয়মগুলি পালন করে চলা উচিত। কেউ যদি গৃহস্থ জীবন গ্রহণ করে থাকেন তবে তার আত্মীয়, কুটুম্ব, স্ত্রী, পুত্রাদির ভরণ পোষণাদি সহ সকল বৈদিক বিধিগুলি পালন করে চলা উচিত। যে কোনো গুণে, কোনো যোগ্যতার অধিকারী, অর্থাৎ কে কোন আশ্রমের বা কোন বর্ণের উপযুক্ত তা নিজের মন গড়া বুদ্ধিতে বিচার না করে যথার্থ অভিভাবক বা পারমার্থিক পথপ্রদর্শক শ্রী গুরুদেবের সন্নিকটে জেনে নিতে হয়। অর্জুন ছিলেন বীর যোদ্ধা। ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করাই যথার্থ বীর যোদ্ধার ধর্ম। যুদ্ধক্ষেত্রে সজ্জিত পক্ষ ও বিপক্ষের সকল সেনাবাহিনীর মাঝখানে এসে যুদ্ধ না করে কান্নাকাটি করে পালিয়ে যাওয়াটা কোনো বীর যোদ্ধার ধর্ম নয়। এই কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়ে দিলেন। সেই ক্ষেত্রে যুদ্ধ করাটা অর্জুনের ক্ষত্রিয়োচিত স্বধর্ম, কিন্তু যুদ্ধ না করে পালিয়ে যাওয়াটা কাপুরুষের ধর্ম, অর্থাৎ পরধর্ম। অর্জুন ভাবছিলেন যে এই মহাসমরে প্রতিহিংসায় উদ্যত সমস্ত ভ্রাতা, পিতামহ, পিতৃব্য, বন্ধু বান্ধবেরা রাজ্য সিংহাসনের লোভে রক্তপাত হানাহানি করে জীবন বিসর্জন দিতে এসেছে। এই সময় আমি হানাহানি কুলক্ষয় কর্মে না গিয়ে ভিক্ষুক জীবন গ্রহণ করে অন্যত্রে চলে যাই, আর বিপক্ষীয় দল হানাহানি না করে রাজ্য নিয়েই থাকুক। কিন্তু একজন বীর যোদ্ধার পক্ষে এই মনোভাবটি
শূদ্রচিত বলে গণ্য হয়। কারণ উপস্থিত বিশাল সেনাবাহিনীর মধ্যে সম্মুখ সমরে উপনীত হয়ে একজন সেনাপতির পক্ষে এরূপ মনোভাব কখনোই শোভনীয় নয়। যুদ্ধ ছেড়ে পালিয়ে গেলে ভিক্ষুক বৈরাগী রূপে গণ্য না হয়ে কাপুরুষ হিসেবে সমাজে তিনি নিন্দনীয় হয়ে থাকবেন। পরক্ষণে সেই সুতীর্ব নিন্দা এবং সমাজে তার মধ্যে ক্ষত্রিয়চ্যুতি সুপ্ত গুণ তাকে বৈরাগ্য ছাড়িয়ে বারে বারে যুদ্ধ করবার জন্যই বাধ্য করাবে। অবশেষে তিনি বৈরাগ্যের স্বস্তি লাভের পরিবর্তে যুদ্ধের উত্তেজনায় সর্বদা অস্বস্তি ভোগ করবেন। পক্ষান্তরে যদি তিনি বীরের মতো যুদ্ধ করেন তবে ক্ষত্রিয় ধর্ম রক্ষা হয় এবং যুদ্ধে যদি জয়ী হন তবে সাম্রাজ্য সুখ ভোগ করবেন, আর যদি নিহত হন তবে স্বর্গগতি লাভ করে স্বর্গসুখ ভোগ করবেন। দুই দিকই মঙ্গল। যেহেতু অর্জুন পক্ষ পুণ্যবান ও ন্যায়বান ছিলেন, তাই স্বর্গগতি লাভ করতে কোনো বাধা নেই। তাই বলা হয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াভয়। যদিবা এই যুদ্ধে বহু বীরের মৃত্যু হবে এবং তাদের পত্নী পুত্র মাতা পিতার আর্তকন্দন শুরু হবে, তাই এই স্বধর্ম আচরণটির মধ্যে অনেকেই অনেক কিছু দোষ দেখতে পাবেন এবং আক্ষেপ প্রকাশ করবেন। তবুও এই স্বধর্ম অনুষ্ঠান করতে হবে। দোষযুক্ত স্বধর্ম অনুষ্ঠান করাই ভালো। এত কিছু বলার পরেও আমাদের জানতে হবে যে স্বধর্মটাও বড় কথা নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী ও সন্ন্যাসী তাদের নিয়ম নীতিগুলি পালন করে চললেও যদি তাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে মতি না হয়, যদি তারা ভক্ত না হন, তবে তাদের সেই সমস্ত সুন্দরভাবে অনুষ্ঠিত স্বধর্ম অর্থহীন বলে বিবেচিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে চূড়ান্ত উপদেশ দিচ্ছেন। শ্রীমদ্ ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 66তম শ্লোকে, সর্বধর্মান্ন পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমার কর্তব্য অকর্তব্য জনিত সমস্ত রকমের পাপ থেকে তোমাকে রক্ষা করব। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। কৃষ্ণ ভক্তি বিনা সমস্ত রকমের কৈতব্য ধর্মকেই পরিত্যাগ করতে বলা হয়েছে। সেই জন্য শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায়, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতেও সে রৌরবে পরিমজে। আপনি যে আশ্রমেই থাকুন না কেন, যে কুলেই জন্মগ্রহণ না করুন না কেন, আপনাকে অবশ্যই কৃষ্ণ ভজন করতে হবে। অন্যথায় জন্মান্তরের নানাবিধ জানা অজানা পাপ কর্মের ফল থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় থাকবে না, যার ফলে নরক গতি লাভ করে দুঃখ যন্ত্রণা ভোগ করে চলতে হবে। তাই পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার শরণাগত ভক্তকে তিনি নিঃসন্দেহে রক্ষা করবেন। ভক্তপ্রবর শ্রী উদ্ধবকেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আজ্ঞায়ে বঙ্গুনানো দোষান্নয় দিষ্টানো পিশকানো
ধর্মান সংত্যজ্য য সর্বান মাং ভজেত স চ সত্যম। ধর্মশাস্ত্রে আমি যা ধর্ম বলে আদেশ করেছি তার দোষ গুণ বিচার করে সেই সব ধর্ম প্রবৃত্তি ত্যাগ করে যিনি আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ সাধু। শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বলা হয়েছে, নির্দিষ্ট বর্ণের নির্দিষ্ট আশ্রমে অবস্থিত ব্যক্তি স্বধর্ম অনুষ্ঠান করে গেলেও যদি নিজ নিজ বর্ণ আশ্রমের অহংকারে শ্রীহরির ভজনে অবজ্ঞা করে তবে সে সহস্থান ভ্রষ্ট হয়ে অধপতিত হয়। তাই হরি ভজনই আসল ধর্ম আর সব ভয়াবহ। হরি ভজনই সনাতন জীবের সনাতন ধর্ম। একমাত্র হরি ভক্তি ছাড়া জগতে সমস্ত ধর্মই কর্তব্য ধর্ম। কারণ হরি ভক্তি ছাড়া কোনো ধর্মই এই জড় জগতের বদ্ধ জীবকে চিরতরে উদ্ধার করতে পারে না। মনুষ্য সমাজে যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদি কথা অধিকাংশ মানুষ ব্যবহার করে চলেছে সেগুলি কোনো ধর্মই নয়, সেগুলি নিছক মন গড়া মতবাদ মাত্র। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হই না কেন আমাদের হরিভজন করতে হবে। তাছাড়াও এই কলিযুগে আদর্শ বর্ণাশ্রমী প্রায় নেই বললেই চলে। কলিযুগে সবাই শূদ্র, কলৌ শূদ্র সম্ভবা। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি মাত্রই হরিনাম সংকীর্তন ধর্মকে আসল ধর্ম বলে গ্রহণ করে চলবেন। সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। হরিনাম ভজনে যদি রুচি না থাকে তবে মনুষ্য জীবন নিরর্থক, আর সেই অবস্থাই ভয়াবহ। হরিভক্তিহীনতাই আমাদের জাগতিক দুঃখের কবলে জন্ম জন্মান্তর ধরে বদ্ধ রাখবে। তাই আমাদের নির্মল চিত্তে কীর্তনীয় সদা হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।